হ্যালো বন্ধুরা, আজকে আমি গোপাল সোনার কিভাবে অঙ্গরাগ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা দিদির গোপাল সোনা, তো আমার হাজব্যান্ড গেছিল ওকে আনতে। দিদি ওর গোপালের অঙ্গরাগ করতে বলেছিল। আমার এতটা সৌভাগ্য হবে আমি ভাবিনি। তো এই প্রথমবার করছি, খুব নার্ভাস লাগছিল। গোপালের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা কতটা সফল হয়েছি নিজেরাই দেখো। তো দেখো, আমি গোপালকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে রং করতে শুরু করে দিয়েছি। পায়ের তলার দিকটা লাল রং করেছি আর ওপর দিকটা আলতা পরানোর মতন করে করেছি। ওপরে একটা লাল টিপও দিয়েছি ছোট্ট, যাতে গোপাল সোনাকে দেখতে আরও মিষ্টি লাগে। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন আসে। তো পাগুলো করার পর আমি হাতগুলোও লাল রং করে নিয়েছিলাম। এখানে গোপালের অঙ্গরাগ করার জন্য আমি অ্যাক্রিলিক কালারগুলোই ব্যবহার করেছি, লাল, সাদা, হলুদ, নীল, গোলাপি ইত্যাদি। সাদা দিয়ে আমি পায়ের ও হাতের নখ এবং ডিজাইনও করেছি, আর হাতের ওপরের ডিজাইনগুলো আমি হলুদ দিয়েছিলাম। তারপরে ও দু হাতে দুটো লাড্ডু ধরেছিল, সেই জন্য আমি লাড্ডুগুলো হলুদ কালার করেছিলাম। তো প্রথমবারের জন্য করছি, জানি না কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা। সেটা হলে তোমরাই কমেন্ট করে ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও। এরপরে মেন পার্ট গোপালের চোখ আঁকা, যেটা সবথেকে কঠিন বলে আমার মনে হয়েছে। আর প্রথমবার করছিলাম বলে আমার হাতও একটু কাঁপছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাঝখানটা আমি দেখো সাদা রং করে নিয়েছি বেশটা। এরপর আমি কালো দিয়ে চোখের বর্ডারটা করছিলাম। দুটো চোখ সমানভাবে করাটা একটু কঠিন মনে হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার। তোমরা যদি তোমাদের নিজেদের গোপাল সোনার অঙ্গরাগ করাতে চাও আমাকে বলতে পারো। আর যারা নিজেই নিজের গোপাল সোনার অঙ্গরাগ করতে চাইছো, তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে করতে পারবে। চোখ দুটো আমার মোটামুটি আঁকা শেষ। এবার আমি ওপর দিকটা করছিলাম, তারপরে চোখের মাঝখানটা চেষ্টা করব করার ঠিক নিখুঁতভাবে। তো আমি এটা করে দেওয়ার পরে দিদির কিন্তু নিজের গোপাল সোনার অঙ্গরাগ দেখে খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানাতে ভুলবে না। তো মাঝখানটা দেখো চোখের আমি আকাশি কালার দিয়েছি, যাতে চোখগুলো একটু হলেও রিয়েল মনে হয়। আর কপালে আমি লাল দিয়ে তিলক এঁকে মাঝখানটা সাদা রং দিয়েছিলাম। গোপাল সোনার চোখটা কমপ্লিট হয়ে গেছে। এরপর গোপাল সোনাকে একটু সাজানোর পালা। এটার জন্য আমি হলুদ কালার ব্যবহার করেছি। আর গোপাল সোনার মিষ্টি হাসি মুখটা ফুটিয়ে তোলার জন্য তো গোলাপি কালার ব্যবহার করতেই হবে। এরপর আমি লাড্ডুগুলোতেও একটু টিপ টিপ দিয়ে দিয়েছি গোলাপির। তারপর গোপাল সোনার কানগুলোও আমি গোলাপি রঙেরই করে নিয়েছিলাম। পর আমার মনে হলো কি গালগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য আমি গালেও কিছু ডিজাইন করলাম। যেহেতু গোপাল সোনাটা খুবই ছোট্ট, তাই বেশি বড় করে কোনো ডিজাইন করা যাচ্ছিল না। তো এরপর আমি মাথার চূড়াটা দেখো হলুদ রঙের করে নিয়েছিলাম একটা বর্ডার। আর কানের বর্ডারটা করার জন্য আমি কালো রঙই ব্যবহার করেছিলাম। তো গোপাল সোনার এই অঙ্গরাগের কাজে আমার হাজব্যান্ডও একটু অংশীদার হতে চেয়েছিল, সেই জন্য ও কানের বর্ডারগুলো করে দিয়েছিল। আর চুলেরও কিছুটা অংশ তোমরা দেখো ও নিজের হাতে করেছিল। তো অঙ্গরাগ করার আগে আমি আমার সমস্ত সরঞ্জাম মানে তুলি, রং সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিষ্ঠা ভরে আমি গোপাল সোনার অঙ্গরাগ করেছি। তো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গোপাল সোনা যেহেতু সাজতে খুবই ভালোবাসে, তাই একটা হারও আমি ওকে বানিয়ে দিলাম। লাল, হলুদ আর নীল দিয়ে আমি হারটা করেছি। গোলাপি রং দিলে গায়ের সাথে মিশে যাচ্ছিল। এরপর আমি গোপাল সোনার হাতগুলো একটু সাজিয়ে দিলাম। আর এই কালারগুলো খুবই ভালো, শুকাতেও বেশি টাইম লাগে না। পুরো কাজটা আমি 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করেছিলাম। তো এখানে দেখো আমার গোপাল সোনাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও গোপাল সোনাকে কেমন লাগছে। তো এরপর দেখো আমি গোপাল সোনাকে জামা পরিয়ে একদম রেডি করে দিয়েছি। এবার ও বাড়ি ফিরে যাবে। আবার এসো।